অ্যাডোবি ফটোশপের আমরা আজকে 11 নম্বর পর্বে আছি। যারা 1 থেকে 10 পর্যন্ত দেখেননি অবশ্যই সেই পর্বগুলি দেখে নেবেন এবং আমাদের চ্যানেলে এসে থাকলে অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা আজকে 11 নম্বর পর্বে শিখব আমরা হচ্ছে ইরেজ টুল এবং ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, ম্যাজিক ইরেজ টুল, এই 3টা টুল সম্পর্কে আমরা আজকে শিখব। তো আমরা প্রথমে ইরেজ টুল সম্পর্কে শিখি। তো প্রথমে হচ্ছে যে আমরা ছোটোবেলায় কিন্তু অনেকেই পেন্সিল ব্যবহার করতাম, সেই পেন্সিলের কালিগুলি তোলার জন্য কিন্তু আবার রাবার ব্যবহার করতাম। তো সেটাকে কিন্তু ইংলিশে ইরেজ বলে। তো আপনি কোনো কিছুকে মুছে ফেলার জন্য কিন্তু ইরেজ টুল আমরা ফটোশপে ব্যবহার করি। তো এখন এখানে হচ্ছে একটা জিনিস দেখেন, আমি যদি এখান থেকে এইভাবে করে ড্র্যাগ করি তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হচ্ছে না, এখানে কিন্তু হোয়াইট কালারটা অ্যাপ্লাই হচ্ছে। এটার একটা কারণ হচ্ছে আমাদের এখানে যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা লক অবস্থায় রয়েছে, এজন্য এটা ইরেজ না হয়ে এখানে একটা হোয়াইট কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে কালারটাকে ঘুরিয়ে দিয়ে আবার এখানে অ্যাপ্লাই করি, দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারে যে কালারটা থাকবে সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, বরঞ্চ এখানে আমাদের কোনো কিছুই কিন্তু ইরেজ হবে না। তো এখন আমাদের এই ইরেজ টুলটার মাধ্যমে যদি আমরা কোনো কিছুকে ইরেজ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আগে এই ব্যাকগ্রাউন্ডের যেই লকটা আছে সেটাকে আমাদের আনলক করতে হবে। তো আপনি মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। তবে এখানে এই যে আনলকের যে বিষয়টা সেটা একটু বলে নিই। আপনি যদি ফটোশপ সিসি ভার্সনের 22 বা 23 ভার্সন ব্যবহার করেন তাহলে এক ক্লিক দিলে এটা আনলক হয়ে যাবে। আর যদি সিসি ভার্সনের মানে 18, 19 বা 17 এরকম ভার্সন ব্যবহার করেন তাহলে আপনাকে ডাবল ক্লিক দিয়ে এখানে একটা পপ আপ আসবে, সেখান থেকে ওকে দিতে হবে। ওকে, তো এবার হচ্ছে আমরা তো এই লেয়ারটাকে তো আনলক করলাম। এবার যদি আমরা এখান থেকে এই ইরেজ টুলের মাধ্যমে এইখানে আমরা ক্লিক করি, এখন কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। তার মানে সহজে আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি, যখন আমাদের লেয়ারটা লক অবস্থায় থাকবে তখন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটাই কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আর আমরা যখন এটাকে আনলক করব তখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডে যা আছে সব কিছু ইরেজ হয়ে যাবে। এবার এখানে আমরা যখন ইরেজের এখানে যখন ক্লিক দেই এখানে বেশ কিছু অপশন আছে, যেমন এইগুলি হচ্ছে একদম বেসিক, প্রত্যেকটা টুলসের ক্ষেত্রে এগুলি একদম বেসিক। এটা দিয়ে আপনি মাউস পয়েন্টারটা বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন। এখানে হচ্ছে সফটনেস আছে এবং হার্ডনেস আছে, এগুলি নিয়ে আপনাদেরকে আর নতুন করে বলার কিছু নেই, আপনারা অন্য ভিডিওতে এগুলি দেখে নিয়েছেন। এখন এখানে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে ব্রাশ আছে, পেন্সিল আছে, ব্লক আছে। আপনি যদি ব্লক করে নেন তাহলে কিন্তু এখানে আপনার এইরকম ব্লক টাইপের আসবে, দেখেন এটা 4 কর্নারের মতো আসবে। আর আপনি যদি এখান থেকে এটাকে পেন্সিলের মতো করেন তাহলে কিন্তু এটা এইরকম টাইপের আসবে। এরপর হচ্ছে এখান থেকে ব্রাশটা যখন সিলেক্ট করবেন তখন আপনার ব্রাশের মতো করে আসবে। তো এই হচ্ছে তফাৎ। এবার আমি Ctrl Z দিয়ে আমি সম্পূর্ণ ইমেজটাকে আবার ক্লিয়ার করে নিলাম। এরপর হচ্ছে এখান থেকে দেখেন অপাসিটি। তো আমি যদি এখান থেকে অপাসিটিটাকে কমিয়ে 10% করে দিয়ে এখন যদি আমি ইরেজ করি, দেখেন হালকা একটা ভাবে কিন্তু এটা ইরেজ হচ্ছে, কারণ আমরা এখানে অপাসিটিটাকে কমিয়ে দিয়েছি। এখন আমরা যদি এখান থেকে আবার অপাসিটিটাকে বাড়িয়ে দিয়ে আমরা এখানে ইরেজ করি তাহলে একদম ফুলফিল এটা ইরেজ হয়ে যাবে। যখনই আপনি এই অপাসিটিটাকে কমিয়ে দিবেন তখন কিন্তু এটা হালকাভাবে এটা ইরেজ হবে। তো আমরা অপাসিটির বিষয়টা বুঝলাম। আমি এবার এখন Ctrl Z দিয়ে দিচ্ছি, আমি নতুন করে আবার ফিরে আসলাম। এবার এখান থেকে হচ্ছে ফ্লোটাকে যদি আপনি কমিয়ে দিয়ে আপনি এখান থেকে ইরেজ করেন, দেখেন এইখানে ফ্লোর ক্ষেত্রে যেটা হয়, আপনি যখনই ফ্লোটাকে কমিয়ে দিবেন তখন কিন্তু আবার এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, কারণ এখানে আমাদের আবারও কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা লক অবস্থায় আছে, কারণ আমি Ctrl Z দিয়ে নিয়েছিলাম। আমি এটাকে Ctrl Z দিয়ে আবারও আনলক করে নিলাম। এবার আমরা ফ্লোটাকে একটু চেক করি। তো ফ্লোটাকে এখন যদি আমরা এখানে চেক করি, দেখেন এটা কিন্তু রিমুভ হচ্ছে, বাট এখানে হালকা কিছু একটা অংশ কিন্তু রয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এটাকে 100% করে দেন তখন আর একদম ক্লিয়ার করে নেবে। এবার একটা জিনিস খেয়াল করেন, উপরের যখন আমরা টান দিয়েছি দেখেন এটা একদম ক্লিয়ার ঝকঝকে, কিন্তু আমরা যখন ফ্লোটাকে কমিয়ে নিয়ে এখানে টান দিয়েছি এখানে দেখেন হালকা একটা কালার কিন্তু এখানে রয়ে গিয়েছে। তো এইটা হচ্ছে ফ্লোর উপকারিতা। তো আমি এখান থেকে ফ্লোটাকে আবার কমিয়ে দিয়ে দেখাচ্ছি, যেমন এটা হচ্ছে আমাদের হালকাভাবে একটা কিন্তু এখানে ইরেজ হচ্ছে।
আমি যদি এটাকে ফুল করে দিই, তখন এটার পাশে যদি আমি আর একটু টেনে দিই, দেখেন এটা একটু আবছা আবছা মনে হচ্ছে, এটা একদম ক্লিয়ার মনে হচ্ছে। তো আশা করছি এই বিষয়গুলি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তো এখন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমরা ইরেজ টুলটা সম্পর্কে কিন্তু ক্লিয়ার ধারণা পেয়ে গিয়েছি। তো এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন, যখন লেয়ারটা লক করা থাকবে তখন আপনার এই ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। আবার যখন এটাকে আপনি আনলক করবেন তখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রয়েছে সেটা কিন্তু আপনার ইরেজ হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল নামের একটা অপশন রয়েছে। আমি যদি এই ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলে ক্লিক করি, তাহলে এখানে উপরে বেশ কিছু অপশন রয়েছে বরাবরের মতো সেম, এগুলি এখানে আর কিছু দেখানোর নাই। এরপর হচ্ছে এইখানে একটা টুলস রয়েছে এবং এখানে একটা টুলস রয়েছে। তো এখানে আমরা এই মাঝখানের টুলটা দিয়ে বেশিরভাগ কাজ করে থাকি, আমি এটাই দেখাই দিচ্ছি। তো এই ইরেজ টুলটার কাহিনীটা হচ্ছে যে আপনি এখান থেকে যখনই একটা ক্লিক দিবেন, যেই কালারের উপর ক্লিক দিবেন সেই কালারটাই কিন্তু রিমুভ হবে, অন্য কালারগুলি রিমুভ হবে না। যেমন ধরেন আমি এই ব্লু কালারটা থেকে আমি ইরেজ করতেছি, এখন এই যে সাদা অংশে এসে দেখেন এটা কিন্তু কাজ করতেছে না, দেখেন এখানে কিন্তু প্রপারলি কাজ করতেছে না। কারণটা কেন? কারণটা হচ্ছে আমরা এইটার মাধ্যমে সিলেক্ট করে নিয়েছি যে আমাদের ব্লু কালারটা ইরেজ করতে হবে, সে ব্লু কালারটা ইরেজ করবে। অন্য কালারের ক্ষেত্রে গেলে তখন আপনি 4-5 বার ঘষাঘষি করলে তখন হয়তো একটু এলোমেলো হয়ে যাবে, বাট আপনি যখন এক টানে ধরে রাখবেন তখন আপনার ব্লু কালারগুলি ইরেজ হবে এবং সাদা কালারগুলি কিন্তু ইরেজ হবে না। দেখেন আমি ঘাসের এখানে নিয়ে আসতেছি, ইরেজ হচ্ছে না। আবার যদি এখান দিয়ে আবার এখানে নিয়ে আসি তখন কিন্তু আবার এই ব্লু কালারটা ঠিকই ইরেজ হয়ে যায়। তো এটার কাজটা হচ্ছে যে আপনি নির্দিষ্ট কোনো একটা কালারকে সিলেক্ট করে দিয়ে আপনি সেই কালারটাকে আপনি ইরেজ করতে পারবেন। আমি এখন একটু কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে আসলাম এবং আমি এখান থেকে লেয়ারটাকে আনলক করে নিলাম। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে আবার যেমন ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলে গেলাম, এবার হচ্ছে আমি এখান থেকে হোয়াইট কালারের উপর ক্লিক দিলাম। হোয়াইট কালারের উপর ক্লিক দেওয়ার পর আমি যখন এই দিক থেকে আসতেছি দেখেন ব্লু কালারটা কিন্তু আমার ইরেজ হচ্ছে না। আবার এইদিকে যদি আসি দেখেন হোয়াইট কালারটা ইরেজ হয়ে যাচ্ছে, আবার এখান থেকে আবার এই হোয়াইট কালারটা কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সুবিধা। এবার আমি একটু কন্ট্রোল জেড দিয়ে এটাকে লক অবস্থায় দেখি যে আসলে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলটা কীভাবে কাজ করে। তা আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইরেজের ক্ষেত্রে দেখি তখন কিন্তু এটা সেম ইরেজ করবে আপনার এটা লেয়ারটা। আমি কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি, আমার এই লেয়ারটা লক হয়ে গিয়েছে, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এবার যদি আমি এখানে যেখানে ক্লিক করব সেই কালারটা থেকেই শুরু হবে। আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের মাউস পয়েন্টারটা যে ঘুরতেছে, এইখানে আপনি মাউস পয়েন্টার লেফট বাটনটা যেইখান থেকে ক্লিক দিবেন সেই কালারটাই এটাই ডিটেক্ট করে নেবে। যেমন আমি ব্লু কালার যদি ক্লিক করি তাহলে এটা ব্লু কালারটা যেই দিকে আছে আমার ব্যাকগ্রাউন্ডে সেদিক থেকে এটা রিমুভ করবে, বাকি কালারগুলি রিমুভ করবে না। আবার যদি আমি ধরেন মাউসের লেফট বাটনটা গ্রিন কালার থেকে হোয়াইট কালার থেকে ক্লিক করি তাহলে হোয়াইট কালারটাই রিমুভ হবে। আবার যদি ধরেন আমরা এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে এই কালারটা দিই তাহলে এই গ্রিন কালার ছাড়া অন্য কোনো কালার কিন্তু রিমুভ হবে না। তো এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের সুবিধা। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পারতেছি। এরপরে হচ্ছে এদিক থেকে ম্যাজিক ইরেজ টুল। তো ম্যাজিক ইরেজ টুলটা আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল আছে কিছুটা সেটার মতো করেই কাজ করে। যেমন ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলটা হচ্ছে যে আমরা যদি এখন এই হোয়াইট কালারের উপর ক্লিক করি, দেখেন এই যে হোয়াইটের যে অংশটুকু ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা এখানে ক্লিক দিলাম তাহলে এখানকারগুলি কেন ডিলেট হইল না? কারণ এখানকারগুলি ডিলেট না হওয়ার কারণ হচ্ছে এই যে দেখেন এগুলির মাঝখান দিয়ে কিন্তু ব্লু একটা ভাব রয়েছে, এজন্য এই কালারটা এদিকে আসতে পারে না এই ব্লুর একটা ভাবের কারণে। এরপর এই অংশটাও কিন্তু সেম, দেখেন এই যে এখানে হালকা একটু ব্লু রয়েছে, এই অংশটা কিন্তু রিমুভ হয় নাই। এবার আমি যদি এইখানে ক্লিক করি এটা ঠিক যতটুকু এটা অংশ খুঁজে পাবে ততটুকু অংশই কিন্তু রিমুভ করবে। আশেপাশে যদি আবার অন্য কোনো কালার থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাকে সে রিমুভ করবে না, কারণ আমি তাকে নির্দিষ্ট একটা কালারের উপর ক্লিক করছি, সে অবশ্যই আমার কথা শুনবে, এজন্য আমি যদি নির্দিষ্ট কোনো একটা কালারের উপর ক্লিক করে সেটাই রিমুভ হবে। এবার আমি যদি এইখানে ক্লিক করি দেখেন এটা কিন্তু অনেকটা অংশ জুড়ে রিমুভ হয়ে গিয়েছে,
কিন্তু এখানকার বেলায় কিন্তু অল্প অল্প করে রিমুভ হয়। তো এখানকার আমরা এই ম্যাজিক ইরেজ টুলের কাজটা যেটা বুঝলাম, যে আমরা নির্দিষ্ট যে কোনো একটা কালারের উপর যদি ক্লিক করি সেই কালারটাই কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন এটা তো গ্রিন কালারই ছিল, এটা কেন রিমুভ হইল না? তো এখানেও বেশ কিছু বিষয় আছে, যেমন দেখেন এখানকার কালারটা একটু লালচে টাইপের ভাব, এটা আবার গ্রিন কালার মোটামুটি, এটা আরও বেশি গ্রিন। এখন এইখানে এই কালারগুলিতে একটু ডিফারেন্ট থাকার কারণে এটা নির্দিষ্ট করে সম্পূর্ণটাকে রিমুভ করতে পারছে না, কারণ আমি তো তাকে সব কালার রিমুভ করতে বলিনি। আমি এই টুলটা দিয়ে যেই নির্দিষ্ট কালারের উপর ক্লিক করব সেই নির্দিষ্ট কালারটাই কিন্তু এখান থেকে রিমুভ হবে। তো এটা হচ্ছে ম্যাজিক ইরেজ টুলের কাজ। তো আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ এই 3টা টুল সম্পর্কে ভালোভাবে বোঝাতে পেরেছি। আমার যে পর্বগুলি রয়েছে এই পর্বগুলি আপনি একে একে সব কয়টা পর্ব যদি দেখে নেন, ইনশাল্লাহ আপনি ফটোশপে ভালো করতে পারবেন এবং আপনি ফটোশপে অনেক ভালো কিছু করে এগিয়ে যেতে পারবেন। তো এজন্য আমাদের এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকলে। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।